ব্রেকিং নিউজ। নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আজকে তোমাদের সেই কাঙ্ক্ষিত ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে সবকিছু জানাবো, কি কি চেঞ্জেস আসলো, কি কি প্রধান পরিবর্তন, সবকিছু সম্পর্কে জানাবো, সাবধান করব। এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স তুমি দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু পরীক্ষা সন্নিকটে ভাইয়া, তো প্র্যাকটিস করা লাগবে না? প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে। তো প্র্যাকটিসের মধ্যে তুমি মিনিমাম 50 মার্ক কাউন্ট পাবা, মিনিমাম। তো আমি দেখো কমেন্ট বক্সে লিখে রাখছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হয়ে যাবো। ওইখানে লাইভ ক্লাস দেওয়া হবে, নিয়মিত লাইভ ক্লাস দেওয়া হবে, তুমি এখানে অ্যাড হইতে পারবা। ইভেন কমেন্ট বক্সে আমি এই সার্কুলার দেখতেছো, এইটার পিডিএফ লিঙ্কও দিয়ে রাখবো, তুমি পুরাটা পুরে একদম বিস্তারিত সব কিছু জানতে পারবা। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে কিন্তু ভুলো না। ওখানে ফ্রি যে লাইভ ক্লাসগুলো হবে, মানে কোয়েশ্চেন সলভিং যে ক্লাসগুলো হবে, ওখান থেকে ব্যাপক পরিমাণ কমন পাবা, অসংখ্য কোয়েশ্চেন কমন পাবা। আবারও বলতেছি, অ্যাড হয়ে নিও কিন্তু সবাই হোয়াটসঅ্যাপে। এখন চলো আমরা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে সেটা সম্পর্কে তোমাদের সামনে একটু আলোচনা করি। তোমরা হয়তো ছোট অনেক কিছু মিস করবা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো মেইন পরিবর্তন কোন জায়গায় আসে জানো? দেখো থার্ড টাইমার কিন্তু আছে ভাইয়া, সো খুব সাবধান। তোমাদের কিন্তু কম্পিটিশন এবার ভালোই হতে যাচ্ছে, কারণ আমার ব্যাচে থার্ড টাইমাররা বর্তমানে পড়ালেখা করতেছে। সো বোঝো তুমি যে কম্পিটিশন কেন হবে না, ওরা ব্যাপক পরিমাণ প্রিপারেশন নিতেছে। আর দ্বিতীয় কথা বলি, সব কিছু আগের মতো মোটামুটি আছে, কিন্তু কিসে পরিবর্তন হয়েছে বলো তো? এই যে মার্ক ডিস্ট্রিবিউশনে বাংলায়, আচ্ছা মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু পরে বলতেছি, তার আগে একটু সিম্পল যেগুলো সেগুলো বলে নিই। এই যে দেখো 5-5 করে গুণ করতে হয় এসএসসি এইচএসসির সাথে। সো ওই 5-5 গুণ করে হিসেব করতে হয় তোমার জিপিএটা। এই যে দেখো নিচে সব কিছু বলা আছে বিস্তারিত। তারপর আমি ওই যে পিডিএফ লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি, ওইখান থেকে বিস্তারিত তুমি দেখে নিতে পারবা। সব কিছু আগের মতোই আছে। আর বিএসসির জন্য তোমাদের যে আবেদন ফি সেটা 700 টাকা, এবং ডিপ্লোমা মিডওয়েফারি যারা আছো, ডিপ্লোমা অথবা মিডওয়েফারি, তাদের জন্য 500 টাকা করে আবেদন ফি। আর হ্যাঁ, তোমাদের এসএসসি এইচএসসিকে আমি তো অলরেডি বললামই যে এসএসসিকে 5 দিয়ে গুণ করবা, এইচএসসিকে 5 দিয়ে গুণ করবা, গুণ করে যে টোটাল যত হয় আর কি। তো এই 150 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে। 100 নম্বর ওই এমসিকিউ এর উপরে, আর জিপির উপরে 50 নম্বর। এই গেল। এরপরে দেখো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, অনলাইন আবেদন শুরুর তারিখ 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার, আর আবেদনের শেষ তারিখ 12ই মার্চ 2025। অ্যান্ড এইখানে দেখতেই পাচ্ছ যে ফি জমাদানের শেষ তারিখ, মানে তুমি আগে আবেদন করতে পারবা, ফিটা পরে দিতে পারবা। তো এই ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 13ই মার্চ 2025 রাত 11:59। অ্যান্ড প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে 15 এপ্রিল 2025 থেকে। ভর্তি পরীক্ষার তারিখ এবং সময় দেখতেই পাচ্ছ 25 এপ্রিল 2025। তবে এখানে একটা ব্যাপার স্যাপার আছে ভাইয়া, সেটা তোমাদেরকে বলে রাখি। এই 25 এপ্রিল জিএসটি কিন্তু একটা এক্সাম আছে, বুঝতে পারছো? সো এইটা ডেট চেঞ্জ কি হবে? হলেও হতে পারে, হয়তো বা 2-1 দিন এদিক ওদিক হইতে পারে, তাছাড়া বেশি কিছু না। আশেপাশে এরকমই পরীক্ষা হবে। আসলে শুক্রবার পড়তেছে, তো শুক্রবারে তো সাধারণত পরীক্ষাগুলো হয়। তো সেই অনুযায়ী আমরাও তোমাদেরকে গত ভিডিওতে কিন্তু ওইটাই বলছিলাম, মিলে গেছে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখি মার্ক ডিস্ট্রিবিউশনে ব্যাপক পরিমাণ চেঞ্জ আসছে কিন্তু। দেখো তোমাদের আগে যা ছিল, এই বাংলা ইংলিশ মোটামুটি এগুলোর ক্ষেত্রে যা আছে সেমই আছে, কিন্তু বিএসসিদের বিজ্ঞানে 40 দিয়ে দিছে, আর সাধারণ জ্ঞানে মাত্র 10। ঠিক একইভাবে দেখা যাচ্ছে ডিপ্লোমার জন্য এই যে তোমাদের কিন্তু সাধারণ জ্ঞানে কমাই দিয়েছে মাত্র 20, আর সাধারণ বিজ্ঞানে 30 মার্ক দিয়ে ফেলছে। তো তোমাদের প্রিপারেশনটা কিন্তু একটু মোটামুটি হার্ড হইলো, যেহেতু বিজ্ঞানের অংশটুকু বাড়াই ফেলছে। অ্যান্ড এই জন্য আমি তোমাদের এই যে 1 মিনিট আমি এখন সময় নেবো, তোমার বিরক্ত লাগলে 1 মিনিট তুমি স্কিপ করে যেতে পারো। যে এই লাস্ট সময় তোমার কাছে কিন্তু 75 দিন সময় আছে ভাইয়া মোটামুটি। এর মধ্যে থেকে আমরা তোমাকে 60 দিন নিব পড়ানোর জন্য, আর বাকি 15 দিন তুমি রিভিশন করবা। এই 60 দিনের চ্যালেঞ্জে আমরা তোমাকে ইনশাল্লাহ আমাদের এই যে লাস্ট যে কোর্সটা, এখানে সব কিছু কমপ্লিট করে দিব। তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা, এই যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবা। 60 দিনের আমাদের এই চ্যালেঞ্জ কোর্সটা থাকবে, 15 দিন তোমাদেরকে রিভিশন দেওয়া হবে। কি থাকবে না এখানে? আমরা তোমাদেরকে সম্পূর্ণ এক সেট বই ফ্রি দিয়ে দিচ্ছি এই কোর্সে ভর্তি হলে, যেখানে বাধা থেকে কিনলে তোমাকে 500 টাকা খরচ করতে হইতো। আবার আমাদের এখানে লাইভ ক্লাস হচ্ছে, আমাদের এইখানে এক্সাম ব্যাচ যেটা আছে, ওই এক্সাম ব্যাচ পর্যন্ত ফ্রি থাকবে। 600 টাকার এক্সাম ব্যাচ এই ব্যাচে ফ্রি থাকবে। তো দেখো এক্সাম ব্যাচ আছে, তারপরে লাইভ ক্লাস আছে, বইগুলো সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। অর্থাৎ তোমাদের প্রিপারেশনের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমরা নিব। জাস্ট এই কয়েকদিন তুমি 6 ঘন্টা করে পড়ালেখা করবা, এটাই হচ্ছে শর্ত। তো যারা যারা এখন অ্যাড হও নাই, অ্যাড হতে চাচ্ছ, তারা নিঃসন্দেহে আমাদের এখানে অ্যাড হইতে পারো। আমাদের কোর্স ফি কিন্তু আগে 3000 ছিল, এখন কমে আসছে। সো এটা তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে, আমি আশা রাখি। এবং বইগুলো একটু দেখাই দিই তোমাদেরকে। এই যে এই বইগুলো আবার কোর্সের বাইরেও কিন্তু তোমরা এই বইগুলো নিতে পারবা, কোর্সে ভর্তি না হয়ে। ওইটার ব্যাপারে পরে বলতেছি, কিন্তু কোর্সে ভর্তি হলে এই বইগুলো ফ্রি তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছ ডিপ্লোমার জন্য কিন্তু আছে, মিডওয়েফারের জন্য আছে, এখানে জাস্ট বেসিক দেখানো হচ্ছে। দুইটা মিলে একটা সেট, কিন্তু এগুলো আলাদা আলাদা না, দুইটা মিলে একটা সেট। আর এটা খুবই স্পেশাল, এমনভাবে তৈরি করা যাতে এই বইটা পড়লে তোমার এই শেষ সময় প্রিপারেশনটুকু কমপ্লিট হয়ে যায় আল্লাহর রহমতে। তো এই স্পেশাল বইটা নিতে তোমরা কোর্সে না ভর্তি হয়ে এই বইটা নিতে চাইলে এই নাম্বার যোগাযোগ করতে পারো। আর কোর্স তো তোমাদের জন্য বেস্ট হবে। অ্যাডভার্টাইজমেন্ট অংশটুকু শেষ করে ফেলছি, নিজ স্বার্থটুকু শেষ করে ফেলছি। এখন চলো তোমাদের সামনে আরও বেশি কিছু এক্সপ্লেন করি। তোমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল যে এবার কি মুক্তিযুদ্ধ কোটা থাকবে? হ্যাঁ, মুক্তিযুদ্ধ কোটা এবারও আছে, ওই আগের মতনই, মানে এই যে বলাই আছে যে সর্বশেষ জারিকৃত যেটা ছিল, যে নিয়মটা ছিল, ওই নিয়মেই। তো এরপরে দেখো এই যে বলা আছে নির্বাচিত প্রার্থীদের দেওয়া তথ্য অসম্পূর্ণ, মিথ্যা, ভুল প্রমাণিত হলে তার ভর্তি কিন্তু বাতিল করা হবে। সো ভুল তথ্য দেওয়া যাবে না। এই হলো তোমাদের পুরো
পুরা ভর্তি বিজ্ঞপ্তি, তারপরও তোমরা এখান থেকে পুরোটা দেখে নিবা। আমি কিন্তু নিচে তোমাদের দিয়ে রাখতেছি সব কিছু লিঙ্ক, সব কিছু আগের মতোই আছে, জাস্ট মার্ক ডিস্ট্রিবিউশনে চেঞ্জ আসছে, থার্ড টাইমাররা আছে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে 25 এপ্রিল তোমাদের এক্সাম। এই তিনটাই হলো মেইন পয়েন্ট। এখন তোমাদেরকে আমি একটু বলে রাখি ভাইয়া, এই শেষ সময় কিছু পরামর্শ দিয়ে রাখি। দেখো, সার্কুলার প্রতি বছরই দেয়, পরীক্ষা প্রতি বছরই হয়, তো এটা দেওয়ার কারণে তোমার মনের মধ্যে যে ভয়টা হইতেছে না, এটা হওয়া আসলে উচিত না, এটা বোকা মানুষের লক্ষণ। ভয় করে কি হবে বলো? আর আমি বলি, তুমি যে নিজেকে অনেক ছোট ভাবতেছো, তুমি কি জানো আমরা তো কোচিং করাই, আমার ব্যাচে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আসতেছে এখন এসে, এই মুহূর্তে এসে, মানে এখন এসে যে কতগুলো স্টুডেন্ট প্রিপারেশন শুরু করতেছে যা বলার বাইরে, অথচ তুমি তো অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করছিলে না, অর্থাৎ তুমি অনেকের থেকে আগে। সো টেনশন করিও না, ব্যাপক পরিমাণ স্টুডেন্ট এখন কল করতেছে, ভাইয়া ভর্তি হবো, ভাইয়া ভর্তি হবো, ভাইয়া বই লাগবে। আমরা বই আবার প্রেস থেকে বের করছি, তুমি জানো কতবার স্টক আউট হয়ে গেছে? 7 থেকে 8 বার স্টক আউট হয়ে গেছে। সো তুমি অনেক আগে আছো, তুমি যে ভয়টা করতেছো এই ভয়টা করার প্রয়োজন নাই। তোমার হাতে আছে মোটামুটি 75 দিনের মতো, এই 75 দিন তোমার জন্য এনাফ। আমরা তো রুটিন বানাই, আমরা হিসেব করে দেখি 60 দিন লাগে প্রিপারেশনটা কমপ্লিট করাই দিতে, তোমার সেখানে আছে 75 দিন। 60 দিনে পড়া কমপ্লিট করবা, 15 দিন একদম উড়ো ধরে রিভিশন করবো ইনশাল্লাহ। তো এতে টেনশনের কি আছে? এনাফ পরিমাণ সময় আছে ভাইয়া, এখনও চেষ্টা করলে পারবা। আবারও বলতেছি, তোমাদেরকে সাহস দেওয়ার জন্য বলতেছি, এখনও চেষ্টা করলে পারবা। ভালো করে পড়ালেখা করো এবং কোয়েশ্চেন সলভ করতে হবে, সেটার তো কোনো চিন্তা নাই। যে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবো, এখানে লাইভ ক্লাস হবে, ফেসবুকে লাইভ ক্লাস হবে। এই ক্লাসগুলো করলে তোমার প্র্যাকটিস অংশটুকু নিয়ে টেনশনই করা লাগবে না, পড়া দায়িত্ব তোমার, প্র্যাকটিস করানোর রেসপন্সিবিলিটি আমার। তো দেখো, আমি শেষ কথা আবারও বলি যে 75 দিন কিন্তু সময় আছে ভাইয়া। এখন এরপরে যদি তুমি ভয় পাও, তাহলে তোমার ভয় আমি কেন, কেউই কাটাইতে পারবে না। ভয় করা বাদ দিয়ে লেখাপড়া করো। ভয় 3 ধরনের হইতে পারে, একটা শুধুমাত্র ভয় পাওয়া, আর একটা ভয় পাওয়ার জন্য লেখাপড়া বন্ধ করে বসে থাকা, আর আরেকটা হইতেছে ভয় না পাওয়া। তো যারা ভয় পাবে না তাদেরও চান্স হবে না, যারা ভয় পেয়ে ওই টেনশনে লেখাপড়া করবে না তাদেরও চান্স হবে না, কিন্তু যারা ভয় পায় আবার লেখাপড়াও করে, এরা আসলে চান্স পাবে। তোমার মনের মধ্যে ভয় লাগা হলো তোমার সফলতার একটা পূর্ব একটা মানে সংকেত আর কি। যারা চান্স পায় তারা ভয় পাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই টেনশন করিও না, হতাশাগ্রস্ত হইতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু পাশাপাশি পড়া লাগবে কিন্তু ভাইয়া। পড়া কিন্তু স্টপ করে রাখলে হবে না, মনে রাখতে হবে এই অ্যাডমিশনের পরে কিন্তু এমন কোনো জায়গা নাই যেখানে তুমি নিজেকে প্রুফ করার মতন ওইরকম অপরচুনিটিটা পাবা। এরপরে ডিরেক্ট বিসিএস হয়তো বা বড় বড় পরীক্ষা, ওইগুলোতে অনেক দেরি আছে। তো এই যে তুমি এখানে ধরো যে ফেল করলা, খারাপ কিছু করলা, সামনে যে তুমি নিজেকে প্রমাণ করবা, কখন প্রমাণ করবা? এই যে গ্লানি, তুমি যে চান্স পাইলা না, এই গ্লানি নিয়ে তোমাকে অনেক অনেক বছর বাঁচতে হবে, বুঝতে পারছো? তাই অ্যাডমিশন জীবনের সব কিছু না হলেও অনেক কিছু, ভালো করে লেখাপড়া করো। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নিচে করে রাখবা, কমেন্ট বক্সে করে রাখবা, আমি তোমাদের কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করে ভিডিও বানাবো।